আমরা সব ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা চায়নার সাথেও সম্পর্ক রেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যে এটা একটা সাস্টেনেবল যে একটা যে কূটনীতি সেটা কিন্তু আমরা কখনো করতে যাই নাই। আসলে এই সফর থেকে প্রাপ্তি কি? আজকে সফর হয়ে গেছে, কালকে যদি আপনার রেজাল্ট দেখতে চান, আমরা তো আর আওয়ামী লীগের কাছে আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বিএনপি আওয়ামী লীগের মতো ভারতের সাথে আমরা যেতে পারি না। এমন একজন নেতা, যে নেতা হচ্ছে ভিশনারি নেতা, জিয়াউর রহমানের সন্তান, যেখানে আপনি খেয়াল করে দেখেন ওনার ভিতরে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা, বাণিজ্যের যে উন্নয়ন করা এবং দ্বিপক্ষীয় মালয়েশিয়া এবং মালয়েশিয়ার যে ধরনের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, আপনি যদি খেয়াল করেন খুব ক্লোজলি এবং দেখতে পাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব ইব্রাহিম সাহেব অত্যন্ত আমাদের কিন্তু একটা মানে ভ্রাতৃত্ব স্বরূপ যে একটা জাতিগত যে একটা রিলেশন ওনারা এটা শো করেছেন, এটা অতুলনীয়, অভাবনীয়। এটা কখনো কোনো সময় কোনো প্রাইম মিনিস্টারের কাছে আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা সব ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা চায়নার সাথেও সম্পর্ক রেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যে এটা একটা সাস্টেনেবল যে একটা যে কূটনীতি সেটা কিন্তু আমরা কখনো করতে যাই নাই। আমরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য আমরা কিন্তু সবসময় রাষ্ট্রকে আমরা সামনের দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রের জনগণকে ভিক্টিমার করেছি। তো সেই জায়গাগুলো থেকে বিএনপি একটা সুদূর প্রসারী, এবং আপনি এখনই যদি রেজাল্ট চান, কালকে মাত্র বলেছেন যে আসলে এই সফর থেকে প্রাপ্তি কি? প্রাপ্তিটা হচ্ছে এই যে আপনার যে প্রথম সফরের আপনার মাত্র সরকার গঠন হয়েছে কত, আপনার 4 মাস হয়েছে। এই 4 মাসের মধ্যে আপনি একটা বড় আকারের একটা ধরেন বাজেট হয়েছে। এখন বাজেটের পরে আমাদের যে রাষ্ট্রীয় উন্নয়নের যে আমাদের যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব, তার আগে আমাদের সবচেয়ে জিওপলিটিক্সের যে কূটনীতিগত যে ব্যাপারটা আছে সেটাতে আমাদের রিলেশনটাকে আমরা ডেভেলপ করতে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ফার্স্ট অফ অল চায়না যাওয়া, মালয়েশিয়া যাওয়া। মালয়েশিয়া কেন যাওয়া? মালয়েশিয়াতে যে প্রবলেমগুলো আছে, উনি যে কথাগুলি বললেন যে মালয়েশিয়ার প্রবলেমগুলো এখনও সলভ হয় নাই। এখন একটা সরকারের সাথে আরেকটা সরকারের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, এরপরে যে সমস্যাগুলো তাদের কাছে জানানো হয়েছে, ওরা অ্যানালাইসিস করবে, আমরা অ্যানালাইসিস করব। প্রতিটি জিনিস যখন একসাথে সিনক্রোনাইজড হবে তখন কিন্তু একটা ফর্মুলেশন বেরোয় আসবে, তখন আপনি রেজাল্ট দেখবেন। আপনি আজকে সফর হয়ে গেছে, কালকে যদি আপনি রেজাল্ট দেখতে চান, আবার ডিক্লারেশন দেখতে চান, এবং আরেকটা জিনিস আছে, সরকারের প্রতিটি সরকারের আমি বলি প্রতিটি সরকারের এইমটা হচ্ছে এই, আপনার সাস্টেনেবল ব্লুপ্রিন্ট, সাস্টেনেবল আপনার কূটনীতিকে ডেভেলপ করা। সেটা কি কাজী মাসুম বলেছেন, আমরা মূল প্রশ্নে আসি। কাজী মাসুম বলেছেন যে বর্তমানে এই যে বিরোধী দল থেকেও তাকে সাধুবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সফরের। এটা একটু আমি বলে রাখি, আপনি কিন্তু যে বর্তমান যে সরকার এখন কিন্তু এখানে কিন্তু বিরোধী দল যেটা সেটা পুতুল বিরোধী দল না, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ। উনি যে কথাটা বললেন যে ওনাদের সাথে আন্দোলন করেছেন এবং এনসিপি এবং জামাত, সেজন্য তারা এদের একটা পুতুল বিরোধী দলের মতো মনে করেন। তাহলে কি ওনার কাছে আমি প্রশ্ন করি, 86 সনে বিএনপি এবং আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করে কিন্তু এর সাথে 90-এর গণ আন্দোলনের সময় তাদেরকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তাহলে কি তারা কি একসাথে যুগপৎ আন্দোলন করার জন্য কি তার বন্ধুত্ব হয়ে গেছিল? না। তারা কি পুতুল সরকার হয়ে গেছিল? না। তাহলে কি আপনার জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে এখনো 96-তে আওয়ামী লীগ আপনার বিএনপিকে ক্ষমতাচ্যুত করে, সেটাও কি আপনি কি মনে করেন? তাহলে কি এটা কি একটা কি মানে পুতুল আইওয়াসের একটা পলিটিক্স ছিল? তা তো না। তাহলে এখানে যদি এই আন্দোলন তো আসলে তো জনগণের ছিল, এটা কোনো আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগকে বিচ্যুত করার জন্য এটা কিন্তু জামাতের আন্দোলন নয়, এটা কিন্তু বিএনপির আন্দোলন নয়, এটা কিন্তু এনসিপির আন্দোলন নয়, এটা কিন্তু সাধারণ মানুষ নিষ্পেষিত হয়ে যাওয়ার কারণে এটা কম্বাইন্ড আন্দোলন। সেই কম্বাইন্ড আন্দোলনে আপনি যদি এদেরকে বলেন যে এরা এখন পুতুল হয়ে গেছে, এদের সাথে আন্দোলনে থাকার কারণে, এখানে তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল এবং আওয়ামী লীগের লোকরাও ছিল। হ্যাঁ, বর্তমানে এই সাধুবাদ জানানো বিরোধী দলের পক্ষ থেকে এর পরিপ্রেক্ষিতে জনাব কাজী মামুন বলেছেন যে সাধুবাদ তো জানানোটা জরুরি এই জন্য যে, কারণ আপনাকে বুঝতে হবে জামাত কখনোই মানে চায়না বেল্টের আপনার যে পলিটিক্স, জিওপলিটিক্স, সেটা তো জামাত অবশ্যই সাধুবাদ জানাবে। বিকজ আমরা তো আর আওয়ামী লীগের কাছে আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বিএনপি আওয়ামী লীগের মতো ভারতের সাথে আমরা যেতে পারি না। আমরা যেহেতু যেতে পারি না, সেজন্য আমাদেরকে কি করতে হবে? সাস্টেনেবল
ব্লু প্রিন্ট কূটনীতি আমাদেরকে স্টাবলিশ করতে হবে। সেই স্টাবলিশ করতে গিয়ে আমরা 2 নৌকাতে না গিয়ে আমরা সব নৌকাকে আমরা কিন্তু আমাদের জাহাজে উঠাই নেব। তা আমাদের নেতার যেই পলিসিগত যে অ্যাপ্রোচ এবং উনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী এবং বাংলাদেশকে একটা মাথা উঁচু করে থাকার মতো একটা জাতিতে পরিণত করার জন্য উনি হচ্ছে বিরোধী দল এবং বিরোধিতার কারণে বিরোধিতা করবে, অবশ্যই বিরোধিতা করবে তারা, যেখানে আমাদের রং থাকবে। কিন্তু যেটা সাধুবাদ জানার মতো দেশের জনগণের এবং বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতিতে এবং বাংলাদেশের জিওপলিটিক্সে বাংলাদেশের পক্ষে আসবে, সেটা বিরোধিতার স্বার্থে শুধু বিরোধিতা করার জন্য তো না,